পিঁপড়ে আমার বন্ধু, আমিও চিনি ভালোবাসি, পিঁপড়েও চিনি ভালোবাসে। এই নিয়ে দুপক্ষের মধ্যে কখনো বিবাদ হয়নি। হ্যাঁ, কখনো কখনো আমি চিনি বা চায়ের সঙ্গে কয়েকটা পিঁপড়ে খেয়ে নিয়েছি। এতে আমার কোনো দোষ নেই, পিঁপড়েরও কোনো দোষ নেই। দোষ যদি থাকে চিনির দোষ। পিঁপড়ে একটা ছোট প্রাণী, তাই সবাই পিঁপড়েকে অবহেলা করে, কিন্তু মশাকে করে না। মশার ওপর ভিত্তি করে কত রকমের ব্যবসা চলছে, মশার ধূপ, মশারি, কত রকমের ওষুধ। পিঁপড়ের যদি মরার সময় শুধু পাখাটা না গজিয়ে সারা জীবন পাখা গজাতো, তাহলে পিঁপড়ে কিন্তু মশার থেকেও বিপজ্জনক হয়ে উঠত। কীভাবে আমি ব্যাখ্যা করছি। মশারা কিন্তু সঙ্ঘবদ্ধ প্রাণী নয়, একসঙ্গে আক্রমণ করে ঠিকই, কিন্তু সবাই নিজেদের মতো লড়াই করে, একটা কোনো ডিসিপ্লিনে চলে না। পিঁপড়ে কিন্তু ডিসিপ্লিনে। ধরুন আপনি একটা রসগোল্লা মুখে তুলছেন খাবেন বলে, অনেকগুলো পিঁপড়ে একসঙ্গে এসে রসগোল্লাটা নিয়ে যেতে পারতো যদি তাদের ডানা থাকতো। মশারা কি করে, মশারা রক্ত খায়। সে রক্ত কিছুদিন পর আপনার শরীরে এমনিই তৈরি হয়ে যাবে, কিন্তু রসগোল্লা আপনার শরীরে তৈরি হবে না। রসগোল্লা আপনাকে বাজার থেকে আবার কিনে আনতে হবে, তাতে আপনার আর্থিক ক্ষতি, কিন্তু রক্ত গেলে আপনার আর্থিক ক্ষতি হবে না।